গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো ঘুম থেকে ওঠার পরে একটা এলো মিশোদির পার্সেল। আর ঘুম থেকে ওঠার পর পার্সেল বলো, গিফট বলো, এটা তো খুব খুশি হয়ে যায়, সে যতই অ্যামাউন্ট দিয়ে কেনা হোক না কেন। তো আমি অর্ডার দিয়েছিলাম এই ব্যাগটা, যেটা হচ্ছে এটা কি ব্যাগ বলা যায়, কিছু একটা ব্যাগ বলা যায়, যার মধ্যে গ্রসারি বলে সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা থাকে, যার মধ্যে তুমি টাকা রাখতে পারবে। কারণ আমাকে সোমনাথ মান্থলি যে টাকাটা দেয় আমি প্রচণ্ড বলতাম কোনটা কিসের টাকা। তো এখানে সব আলাদা আলাদা করে রাখা আছে, দেওয়া আছে, ঠিক আছে। এখানটা ফুডের কাদো, হেলথের বিল, কারেন্টের বিল, সব ইলেকট্রিক সব আলাদা আলাদা করে দেওয়া আছে। তো যার জন্য যত টাকা দেবে তার মধ্যে রাখলে আমি বুঝতে পারবো। ঘুম থেকে উঠে তো আমার পার্সেল দিয়ে শুরু হলো। এরপর পুরো ঘরটা মেশি হয়ে পড়ে আছে, ঘরটা আমাকে গোছাতে হবে। মাম্মাম যাবে টিউশনি, আমি রান্না করবো। এখন কি ল্যাদ খাচ্ছে পড়ে পড়ে? হ্যাঁ, এটা খুব ডেকে দেবো। শীতে না মেন কথা উঠতে ইচ্ছে করে না, আমারই এত বড় মেয়ে উঠতে ইচ্ছে করে না, ও তো ছোট বাচ্চা। আর ঘরটা দেখো কি অবস্থা হয়েছে, তো ল্যাদ প্যাথ হয়ে আছে। তুমি এখন দেখালে ঘরটা পরিষ্কার হওয়ার পর যদি ঘর না দেখিয়েছো তোমাকে আমি ঘরেই শু করে রেখে দেবো। আমি পুরো এখন ঘর গোছাবো, তারপরেই রান্না হবে। পারলে আজকে সবাই ডিম ভাতে খাবো। কিন্তু সকালে তোমার ইম্পর্টেন্ট কাজে তুমি যাওনি কিন্তু ফোনের জন্য। হ্যাঁ, আমি বললাম ফোনটা দাও, একটু বাথরুম যাবে, ফোন দিবে না, আমার বাথরুমে যাওয়া হলো না, যাবোই না আমি আর। আবার যখন পাবে আমি তখন যাবো, ফোনও নেবো না, যা। কিন্তু লাগাবো কি করে? সিস্টেম আছে দেখো। কোথায় সেই সিস্টেমটা, কোথায়? এটার মধ্যেই আছে বোধহয়। এই সামনে ক্লিয়ার টান। হ্যাঁ, ফাঁক কর ওই। হ্যাঁ বাবা, তুই কি বানালি রে? টিভি তো ওরকম আছে। ও যাই হোক, ঠিক আছে, আমার বর্ষণ জানে ওই তো ফিরে লোক, এখন কিছু বলা যাবে না। ও তখন দিয়ে বলে ছাতু নিয়ে মামাম করতে যাবে, কি খেয়ে যাবে দেখবো। ওখানে দেখো কি সুন্দর, ওখানে নিয়ে বসতে হবে, গাড়ি আছে একটুখানিটা দেখো। রোদে শুয়ে এখন কটকটে হয়ে গেছে। শোন, একটু বেশি বেশি করে টাকা দিবি এখন মাসে, কারণ এটা কিনেছি, একটু টাকা রাখতে হয়, খরচা এবার তো খালি হয়ে গেলে ভালো লাগবে না। ব্যাগটা যখন ব্যাগ কিনেছি টাকা দেওয়া উচিত। 500 টাকা দিয়ে বউনি কর ব্যাগটাকে। ওকে, খাওয়া দাওয়া তোমার পাবে না, আধে রাতে খাওয়া কেটে দেবো। সকাল থেকে স্টার্টিং হয়ে গেছে। মানি পয়সা, হ্যাঁ, মাসাঙ্গা পয়সা। চলো তুমি কেমন ভাবে লাগাচ্ছ দেখো দেখি। আই মিন মানে ব্যাগের হচ্ছে কি এগুলো। একটা কমেন্ট করলো লালটু। আরে আমি বললাম ব্যাগের এই এগুলো রেন্ট, ফুড, হেলথ, বিল, আর কি কি আছে সবগুলোই লাগিয়ে দেবো তাহলে। এগুলো কিন্তু খুব ভালো কাজের আছে বলো। বার্থডে আছে, শপিং আছে। বার্থডে শপিং যদি লাগে সেটা তো আমার জন্য লাগাবো, আমাকে দিতে হবে, এটা যা লাগবে তার টাকা দিতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, ব্যাগই কম দিয়েছে ওনারা, তো যাই হোক অনেকই দিয়েছে, আমার টাকার থেকেও বেশি দিয়ে দিয়েছে। আর একটা আসবে, আর আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম টেন্ট হাউস, আমি নিচে এসেও গেছে, যাই হোক। কারণ আজকে ওটা কি আসছে, 25 ডিসেম্বর, হ্যাঁ ক্রিসমাস আসছে, দুজনের জন্য দুটো, একটা মায়ের আর একটা মাম্মামের। দিদি ওখান থেকে অর্ডার করেছে কিচেন সেট, একটা মায়ের আর একটা মাম্মামের। তো এখানকার জিঙ্গল বেল ওখানটায় যাবে, ওখানকার জিঙ্গল বেল এখানটায় আসবে। এটা কেউ জানে না, খাটের তলে রাখা আছে এখন, সারপ্রাইজ। আগে জানো আমাকেও দিত আমার দিদি। তোমার সান্টা ক্লজ এসে দেবে তো। আমার বিয়েতে আমার বড় আমাকে দেয়, আর ওই ঘরে থাকতে আমার শাশুড়ি শ্বশুর আমাকে দিত। এইবার যদি না দিয়েছিস, তোর একদিন কি আমার একদিন, বলো ভুলে যাচ্ছি। না, সান্টা ক্লজ এসে দেবে তো তোমাকে সব। এই তো সান্টা ক্লজ, এই তো দিয়ে দিয়েছে। ওই কি তুই রাখ, আমি তোকে দিলাম, ওইটা বল আমি তো সান্টা, আমি তোকে দিয়েছি। 4টার সময় শুয়েছি, উঠেছি 7টার সময়। দেখো কত মেহনত করছে দেখো সেদিনে। আমি সেন্টি, আমি তোকে এটা গিফট করেছি, তুই আমাকে সান্টা ওই দিন দিবি। আমি ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসি। ওটা কি মনের কথা না মুখের কথা? না, তোমরা জানে আমি ওটা কাউকে শেয়ার করতে পছন্দ করি না। আচ্ছা, আমি লুকিয়ে লুকিয়ে খাই, সেটা খারাপ আদাত বলতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগে। কমপ্লিট। বাহ 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 বাহ, এটা হেভি কাজের বলো, আলাদা আলাদা সব থাকবে। এটা কি পাঁচটা নিয়ে বাইরে যেতে পারবে নাকি না এমনি ঘরেই রেখে দেবে? তোমার মন, বাইরে নিয়ে গেলে খরচা হয়ে যাবে, তো সবসময় ব্যাগেই রাখো, ঘরেই রাখো। ওটা হচ্ছে কি মান্থলির জন্য ঠিক আছে সব কিছু। তো রান্না হয়ে এসছে, এখন বাবুকে নিয়ে অনেক পরেশান হয়ে যাচ্ছে আমরা সবাই। তো এখন করছি মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, পটল ভাজা, ডাল,
আর সর্ষে বাটা, ঠিক আছে? কখন খাবো জানি না, এখন বাজে 1:30 বেজে গেছে। 1:30 ওভার হয়ে গেছে। 1:30 হয়ে গেছে। মামা একটা সময় পড়তে দিয়ে এসছে। দুটো বাজে দেখো। তো মামা আমার যাবে পড়তে এখন 6টার সময়, তো ওকে তার আগে খাইয়ে দিতে হবে। কিন্তু রান্নাটা হবে তারপর তো খাওয়াবো। যাই বলো, গ্যাসটা কিন্তু আমাদের জোরে, আর দুধটা আমার মনে হলো কেটে গেছে, মনে হচ্ছে কেটে গেছে। সবচেয়ে বড় কথা, মামি কি রান্না করছে আমি নিজে বুঝতে পারছি না, কাঁচতে কাঁচতে পাগল হয়ে যাচ্ছে। লঙ্কা গুঁড়ো অনেকটা তো মনে দেওয়া হয়ে গেছে। এত ঝাল দেবো না, মরে যাবো আমি। ঝাল খেতে পারি না, এটা কালার হয়, এত ঝাল হয় না। ওই কালার ফালার কিছু করতে হবে না, ঝাল যত কম খাবে তত শরীরের পক্ষে ভালো, আর ঝাল খেতে পারি না। ডাইজেস্টিং প্রবলেমও ভালো হবে। আমি কথা বলতে পারছি না, এত কাশি হচ্ছে। গলায় কাশি আটকে গেছে সবার, আমার কথা বললে কাশিটাই বেরোবে, নিঃশ্বাসটা নিলে কাশিটা ঢুকে যাচ্ছে ভেতর দিকে। মাম্মাম সে বাথরুম করতে হু হু করে যাচ্ছে। ওনারটা বলছে শুধু এ আসছে, আরে কি বলে গিজার আছে, এখনো এলো না, লোভ দেখাচ্ছে। আবার বললো কালকে আসবে, আমাদের বললো ডাইনিং টেবিলটা আছে, ডাইনিং টেবিল আসছে, ওটাও এলো না, ওটা বলছে রবিবার আসবে, রবিবার করে এই নিয়ে 3 সপ্তাহ পড়ে গেল। বলো এত হচ্ছে গিয়ে ঝাঁঝ উঠছে, বাবু ঘুম থেকে উঠলো, ওকে নিয়ে মামা চলে গেল, ছাদে চলে গেল। আমি জানি না কখন খাবো, কখন ওপরে গিয়ে রিলস করবো, ফটো করবো, ভগবান জানে। আর এটা সারা রাত না ঘুমিয়ে এখন নেশা হয়ে গেছে, আমার চোখ পোক লাল হয়ে গেছে। তো চলো মামা কি করছে একটু দেখে আসি, চলো। বাবু ঘুম থেকে উঠলো, তো মামা উপরে চলে এলে কেন তুমি হঠাৎ করে? মামি এমন রান্না করছে, হ্যাঁ আমরা তো বড়, আমাদের কেসে কেসে হালাত খারাপ হয়ে গেছে। আমারও তো বিরাট কাশি হচ্ছে। হ্যাঁ রান্না করতে শুরু করে দিয়েছি, কি অবস্থা! ওরকম আগে রান্না করে লঙ্কা গুঁড়ো তরকারির মধ্যে এক গাড়া লঙ্কা গুঁড়ো দিয়ে, আর সবাইকে ঘর দিয়ে বের করে দিয়েছি। আমাকে কি করছে জানো, বলে হচ্ছে কালার হচ্ছে, কোনো ঝালপাল কিছু হবে না। কালার হচ্ছে, আর মামাম তো কাছতে কাছতে বাথরুমে ঢুকে বাথরুম বন্ধ করে দিচ্ছে। ও কি ঘুমাচ্ছে নাকি না জেগে আছে? না, ঘুমাচ্ছে, ঘুমাতে কান্না করে দিয়েছে, খুব জোর কেঁদে উঠেছে। রোদ্রে নিয়ে এলাম, একটু রোদ সেঁকে নেবে, রোদের তাপ পাবে, তাও একটু ভালো, বাচ্চারা রোদের তাপ পাওয়া ভালো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 বেজে গেলে সবাই আমরা সব একসঙ্গে খেতে বসে গেছি, ভাবলাম একসাথে বসবো, কিন্তু আমরা উপরে বসেছিলাম তো তুমি তো একা একা খাওয়া শুরু করে দিয়েছো। এটা আমার না, এটা ওনার। ও আচ্ছা, মেয়েকে রাখতে হয়েছে, আমি তো ভাবলাম একসাথে বসবো, তো ছেলে উঠে গেছে। ও সাউন্ড হচ্ছে, বলছে ঘুমাচ্ছে, ও জেগে গেছে, সাউন্ড সিস্টেম অন আছে। আচ্ছা কি কি রান্না করলে মামি? আজকে হয়েছে মাছের ঝোল, ডাল, পটল ভাজা, ফুলকপি আলু দিয়ে, আর একটা মাছের ঝোল। আচ্ছা সিম্পল ভাত। রাত্রিবেলা ভালো রান্না হবে, সেটা হচ্ছে কি রাত্রেবেলা দেখাবে? রাত্রিবেলা মনে হবে, এটাতে নেই। আমাকেও বলবে না? না, কাউকে বলবো না। সেটা আমাকেও ভিডিও দেখতে হবে? হ্যাঁ। মাম্মাম তোর কি? আমাকে আলোই বলে। হ্যাঁ আমাকে আলোই বলে। তোকেই বলেনি? তুই তো পড়তে চলে যাচ্ছিস, তোকে কি বলবে? না না, ওখান থেকে এসেই আমি বলছিলাম কি করবে রাত্রিরে, বললো স্পেশাল রান্না করবো, কিন্তু আমাকে বললো না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে কিছু পর। আমি তোমরা বলছিলে নাকি বিকালে শর্টস তৈরি করবে ইনস্টাতে? তোমার মামা ঘুমিয়ে ঘুমিয়ে অনেকগুলো শর্টস তৈরি করে দিয়েছে, জিজ্ঞেস করো। ঘুমিয়ে ঘুমিয়ে শর্টস তৈরি? কি ঘুমিয়ে ঘুমিয়ে শর্টস তৈরি করলে? তৈরি করলো। আমি সারা রাত জিগে থাকি পুচকুর জন্য। মোটে পুষ্পা জন্য না, কালকে পুষ্পা 2 ডাউনলোড করেছে, ঠিক আছে? তো পুষ্পা করিয়ে দেবো। তুমি যদি না দেখতে পারো, ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে গেলে, তাহলে বললি কেন? জেগেছিলাম আমি, আর লাড্ডু বলছে আমার সাথে তো শুয়ে যাবে না, আমরা 3টার সময় শুয়েছি, আমাদের আগে তুই ঘুমিয়েছিস, তুই ঘুমানোর পরেও আমি আর লাড্ডু ঘুমিয়েছি। তারপর আমাকে উঠতে কখন? তারপর আমি কখন উঠে খাদেই নি, এখন না খুব কম। ডেকে আমি বলি দুধ দিতে। ওই পুষ্পা 2 দেখেছে না, ওই বলছে ঝুঁকে গেলে এই শালা। এবার আজকে দেখো, কালকে ডাউনলোড করেছে, আজকে আবার দেখবে, আবার দেখ। ওই জন্য ঝুঁকছে না, বলছে না ঝুঁকে গেলে এই শালা। হ্যাঁ, দিয়ে ঘুমিয়ে পড়ে যায় একদম, ঘুমালে দেখবে এটা কেমন লাগে, মানে আমিও শুয়ে পড়ি একটুখানি। ল্যাদ লেগে তোমারও ল্যাদ লেগেছে? লাড্ডু আমাকে বললো 4টার সময়, মামি চলো, যাবে না? আমি না, আমিও খুব করেছি, তুমিও আমাকে চোখ মেরে চল, তুইও ঘুমিয়ে পড়। কি করতে পারছিস? তখন আমি তো বললাম চলো, ল্যাড চলে যাবে না তো। আমি একা কেন করবো, তুইও করবি। এরকম কথাবার্তা বলে আমি একা কেন বলবো? এটা কোনো কথা হলো? তোমাকে ভাইরাল করতে হবে না? হ্যাঁ, তোমার ভাইরাল করতে হবে না? দরকার নেই আমার ভাইরাল, আমি আমার বরকে ভাইরাল করবো। ও আচ্ছা, মামা এমনি ফেস ভ্যালু আছে প্রচুর। ঠিক আছে? আমি সবসময় এক কেন ভালো লাগে থাকতে। ঠিক আছে, যাই হোক, তোমার খবর চাও না, তুমি একা, মানে আমার একার রিলস দেখতে চাও না, দুজনের একসাথে। আমি দুজনে দেখতে চাই, আমার ওটা হচ্ছে ছোটবেলাতে স্বপ্ন। ছোটবেলা থেকে স্বপ্ন? হ্যাঁ, দুজনের রিলস একসাথে দেখবো। আচ্ছা, লাড্ডু থেকে আমি ছোট, লাড্ডু থেকে বড়। লাড্ডু থেকে তুই বড়। অনেক বড়, শুধু বড় বাবা।
এ দেখছে দেখো এবার তুই এরকম বোকার বোকা কথা বলছিস কেন? এইদিকে দেখো এইদিকে এইদিকে। দুপুরে আমার বুকের উপর খেলা করছিল। হ্যাঁ হ্যাঁ এর এত গ্যাসের প্রবলেম এবারে কি তুই রাত্রিবেলা আমাদের ডিস্টার্ব করবি ঘুমানোর সময়? ঘুমানো হয়ে গেছে তো? সেটা করবে। এখন আবার ঘুমাবো একটু পরে। আবার ঘুমাবি? বাহ। আর তুই পড়তে হবে না? 6টার সময় পড়া আছে। ও টিফিন হয়ে গেছে করতেই যাবে, ওর কেক খেয়ে নিয়েছে। কেক খেয়ে নিয়েছিস? আরে খাসনি? তাহলে কি মিথ্যা কথা। তুমি মিথ্যে কথা বল। চলো পিউ আজকে খুব সুন্দর একটা ভালো ডিনারে রান্না না করতে চলেছে। ওটা অন্য ব্লগ। এটা তো এটাকে এখানে আমরা এন্ড করে দেবো। নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, এখন থেকে স্টার্টিং হবে। ব্লগটা এখানটা এত কষ্ট রান্না করবো দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। এখনের জন্য এটা সমাপ্ত, এই পদ্ধতিটা সমাপ্ত। আর কি টাটা, গুড নাইট সবাইকে। আমার ব্লগটা দেখো আর ঘুমিয়ে পড়ো।